বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কি একটি বিষয় খেয়াল করে দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা কিছু তৈরি করে দিয়ে এসেছেন তার উপরেই চলছে দেশ, এবং যা কিছু উনি তৈরি করে দিয়েছেন সেগুলো ওনার যে প্রধানমন্ত্রী হিসেবে ভবিষ্যৎ দেখার সক্ষমতা এবং ওনার যে দূরদর্শিতা, ওনার যে দেশপ্রেম, ওনার যে অঙ্গীকার বাংলাদেশকে ভিন্ন স্তরে উঠিয়ে নিয়ে যাওয়ার, বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করা, তারই কিন্তু ফলাফল। এবং প্রতিটি বিষয় আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার করে দিয়ে যাওয়া এই উন্নয়নগুলোর উপকার ভোগী। অথচ দুঃখজনক হলেও সত্য, যখনই উনি এই উন্নয়নগুলি করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং উন্নয়নগুলি প্রক্রিয়াধীন ছিল, বিভিন্নভাবে মিথ্যাচার করা হয়েছে। এবং এই মিথ্যাচার কিন্তু শুধু বিএনপি জামাত করেছে তাই নয়, এই সুশীল সমাজের তথাকথিত বিশেষজ্ঞ নামধারী যেসব বিশেষভাবে অজ্ঞ, এরাও করেছে। আপনার মনে আছে যখন বিদ্যুৎ খাতে বঙ্গবন্ধু কন্যা উন্নয়ন করে একটি পর্যায়ে বাংলাদেশকে নিয়ে আসলেন, আমাদের একটি সময় ছিল যখন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। সেই জেনারেশন তো ভুলেই গেছে, বা নতুন জেনারেশনের কথা যদি বলি, তারা তো সেই জেনারেশনের সে অভিজ্ঞতা তারা পায়নি যে 12 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। সেইখান থেকে আমাদের 24 ঘন্টা একেবারে আনইন্টারাপ্টেড, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা শেখ হাসিনা করেছিলেন। এবং সেটি করতে যে উনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন বাস্তবসম্মত, সেই উদ্যোগগুলোকে বিভিন্নভাবে মিথ্যাচার করে, সেগুলোর সাথে বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের বিষোদ্গার যোগ করে অপপ্রচার করা হতো এবং সাধারণ মানুষকে খেপে তোলা অপচেষ্টা ছিল। এটা আমরা দেখেছি। তখন তারা বলতো যে ক্যাপাসিটি চার্জ, এটার মাধ্যমে নাকি দুর্নীতি হচ্ছে। অথচ গোটা দুনিয়াতে এমন কোনো বিদ্যুৎ প্রকল্প নেই যেখানে ক্যাপাসিটি চার্জ নেই। বাংলাদেশে অতীতে সকল বিদ্যুৎ প্রকল্পের ক্যাপাসিটি চার্জ ছিল, আগামী দিনেও থাকবে, কারণ এটা ক্যাপাসিটি চার্জ, এটার অংশ, এটা একটা মূলধনী ব্যয়, এটা থাকবেই। কিন্তু সেটাকে বিকৃতভাবে অব্যাখ্যা করে মানুষকে বোকা বানানো হয়েছিল, মানুষও না বুঝে বিভ্রান্ত হয়েছিল। তো আজকে এই যে ইউনূসের গভর্নমেন্টের সময়, অবৈধ সরকারের সময় তার যে উপদেষ্টা ছিল বিদ্যুৎ এবং জ্বালানি, সে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন করা হলে প্রথম আলোকে একটি ইন্টারভিউতে সে বললো এটি হচ্ছে মূলধনী ব্যয়। তো আওয়ামী লীগের আমলে যা ছিল দুর্নীতি, একই জিনিস পরে হয়ে গেল মূলধনী ব্যয়। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, মিথ্যাচার, খেয়াল করে দেখুন। আরেকটি বিষয় আপনারা ইদানিং দেখছেন যে বিবিসি বাংলা একটি চমৎকার রিপোর্ট করেছে সিঙ্গেল পয়েন্ট মুরিং নিয়ে। এটি নিয়ে আমি বহুবার বলেছি। দুঃখজনক হলো সত্য যে আমাদের সংগঠনের অনেকেই এটি আসলে সার্কুলেট করেননি ওভাবে। সিঙ্গেল পয়েন্ট মুরিংটা কি? জাহাজ থেকে যে তেল আসে জাহাজে, সেই জাহাজ থেকে ছোট ছোট ভেসেলে করে তেলগুলি ট্রান্সফার করে ডাঙায় নেওয়া হয়, সেখান থেকে ছোট ভেসেল থেকে আবার গাড়িতে ট্রান্সফার করা হয়, সেগুলো রাস্তা দিয়ে চিটাগং থেকে অল দ্য ওয়ে ঢাকা পর্যন্ত আসে, বিভিন্ন শহরে যায়, এবং এই প্রক্রিয়াতে প্রচুর সিস্টেম লস হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন যে উনি একটি অবকাঠামো তৈরি করবেন, যে বড় বড় জাহাজ থেকে পাইপ লাইনে সরাসরি ডিজেল বা তেল বা ক্রুড অয়েল ঢাকাতে চলে আসবে এবং এখানে এসে প্রিজার্ভড হবে। স্টোরেজ একটা ফ্যাসিলিটি উনি তৈরি করলেন। কেন করলেন? এই যে এই বারে বার ট্রান্সফার করার ফলে যে সিস্টেম লস হতো, স্পিল করতো, পড়ে যেত তেলগুলি, শুধু সেটি নয়, এখানে একটা দুর্নীতিও হতো, এবং যার ফলে সিস্টেম লস হতো 800 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা। তো সেই বিষয়টা যে আমরা যে বলি না দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আপনি কিভাবে মোকাবেলা করবেন? মুখে বলবেন যে দুর্নীতি কালকে থেকে করো না, সবাই শুনে ফেললো আপনার কথা। নাও, দুর্নীতি মোকাবেলা করার জন্য অবকাঠামোগত কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে হয়। যেমন এটি একটি এক্সাম্পল। তা উনি যখন পাইপলাইন বানিয়ে ফেললেন, এখন তো এখানে চাইলেও কেউ সিস্টেম লসের উসিলায় দুর্নীতি করতে পারছে না। তো শেখ হাসিনা কিন্তু এখানে কি করেছিলেন? দুর্নীতিকে চ্যালেঞ্জ করেছিলেন, আটকে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, সাথে সাথে এফিসিয়েন্সি বাড়ানো, এবং সেটার উপকার এখন ভোগ করছে কিন্তু শেখ হাসিনা যেটা বানিয়েছেন। অথচ আমার মনে আছে এই বিষয়টি নিয়ে কত তর্ক বিতর্ক, মিথ্যাচার। অথচ আজকে এই যে সিঙ্গেল পয়েন্ট মুরিং যে অবকাঠামো শেখ হাসিনা বানিয়েছেন, এটা থেকে মানুষ উপকার পাচ্ছে। এই যে ভারত থেকে যে পাইপলাইনে ডিজেল আসলো, খেয়াল করে দেখুন, এটি নিয়েও কত অপপ্রচার। কিন্তু আজকে এটি, এই যে দিনাজপুরে যে আসছে, যখন উনি ভারতে গিয়েছিলেন, এই চুক্তি করলেন, দেশে ফিরে আসার পরে এগুলো নিয়ে এই যে জামাতিরা, রাজাকার শাবকরা কত মিথ্যাচার করেছে, দেশ বিক্রি করে দিল, এটা সেটা। তো এই ধরনের মিথ্যাচারগুলি করা হয়েছে। অথচ আজকে বাংলাদেশ যখন বিপদে পড়েছে, শুধুমাত্র সিঙ্গেল পয়েন্ট মুরিং যেটি বললাম, সমুদ্র থেকে বড় বড় জাহাজ থেকে পাইপলাইনে যে ডিজেল আসছে, সেটি নয়, সেটি তো আমাদের সাশ্রয় করছে। প্রত্যেক বছর 800 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা সাশ্রয় করবে। কিন্তু ভারত থেকে যে সরাসরি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে যে ডিজেল আসছে, সেটির মাধ্যমে যে বাংলাদেশে যে কত উপকার হচ্ছে এখন, তা এখন তো মানুষ একটু উপলব্ধি করার চেষ্টা করা উচিত যে শেখ হাসিনা কি করেছিল। ভালো কাজ করে মানুষ যে সমালোচনার মুখে পড়ে, তাহলে এই দেশের রাজনীতি কিভাবে হবে? কিভাবে হবে?
আর এই যে কিছু মূর্খ আছে রাজাকার শাবকে যে এইসব অদ্ভুত বীজ, এরা হচ্ছে যে হ্যাঁ এটা কি ভারতের কাছ থেকে আমরা ফ্রি নিচ্ছি, শেখ হাসিনা কি নিজের টাকায় বানিয়েছে, অদ্ভুত সব কুতর্ক হাজির করে এরা। আপনি দেখবেন একদল মানুষ আছে আমেরিকাতে ইউরোপে, ওরা বলে যে পৃথিবী সমতল, ফ্ল্যাট, এটা গোল না। এবং এটা প্রমাণ করার জন্য কুতর্কের পর কুতর্ক, মিথ্যাচারের পর মিথ্যাচার করে তর্ক করে যাবে। এই যে মূর্খদের তর্ক, এটি কিন্তু একটি সমাজকে ধ্বংস করে। আমাদের দেশে এই যে কিছু মূর্খ আছে, আরে ভারত থেকে কেন, আপনি পৃথিবী যেখান থেকেই তেল আনেন, গ্যাস আনেন, ডিজেল আনেন, আপনাকে তো টাকা দিয়ে আনতে হবে, ফ্রি কে দিবে আপনাকে? এটা তো বলার অপেক্ষায় রাখে না। কিন্তু টাকা থাকলেও তো আপনি সবসময় প্রয়োজনীয় জিনিস পান না। আজকে আপনি যে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, পকেটে তো আপনার টাকা আছে, তো টাকা দিয়েও তো পাচ্ছেন না। তো ইমার্জেন্সিতে জিনিসটাকে অ্যাভেলেবল করা, একটা প্রোডাক্টকে অ্যাভেলেবল করা মানুষের কাছে, এটা যোগানটা নিশ্চিত করা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলেও অনেক সময় পাওয়া যায় না। তো আজকে গোটা দুনিয়াতে এটা ক্রাইসিস। কিন্তু এই পাইপলাইনটা শেখ হাসিনা বানিয়েছিলেন বলে ভারতের কাছ থেকে আজকে আমরা এই ডিজেলটা আনতে পারছি কত সহজে। এটা তো টাকার বিষয় না। টাকা থাকলেও তো আপনি পাবেন না। আপনি আজকে অন্য জায়গা থেকে নিয়ে আসেন তো, স্ট্রেইট অফ হরমুজ থেকে নিয়ে আসেন তো এই তেলটা, এই ডিজেলটা পারবেন না তো, না খেয়ে মরতে হবে তো। কিন্তু যদি বুদ্ধিবৃত্তি থাকে, কমন সেন্স থাকে, সত্যের প্রতি ন্যূনতম যদি তার কমিটমেন্ট থাকে, এবং এই কনস্ট্যান্টলি নিজের যে আর্গুমেন্ট, বিতর্ক, তর্কটা প্রমাণ করার জন্য মিথ্যাচার করার যে অসততা, সেটা থেকে যদি বের হয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা অনেকে আরেকটি জিনিস জানেন না, 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইম্পোর্ট করি ভারত থেকে। এইটিও শেখ হাসিনাই নিশ্চিত করেছিলেন। এবং এই যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ যেটি ভারত থেকে আমরা আনি, আমি কিন্তু আদানির বিদ্যুতের কথা বলছি না। এর বাইরে ভারতের নর্থ ইস্টে যে বিদ্যুৎ উৎপাদন হয়, যার বেশিরভাগ উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে, যে কারণে এখানে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন হয়। এবং এই বিদ্যুৎটা 1160 মেগাওয়াট যেটা আমরা আনি, সেই বিদ্যুৎটা কিন্তু পার ইউনিট কস্ট বাংলাদেশে উৎপাদন করলে যা হতো তার চেয়ে কম পড়ে। সেই কম দামে বিদ্যুৎ এনে এই 1160 মেগাওয়াট বিদ্যুৎ কে ভোগ করছে আজকে বলেন? শেখ হাসিনা ভোগ করছে নাকি বাংলাদেশের মানুষ ভোগ করছে? কাজে শেখ হাসিনার প্রতিটি উন্নয়নের ফসল আপনারা ভোগ করবেন এবং সেই উন্নয়নগুলোর বিপক্ষে মিথ্যাচার করে সমালোচনা করবেন। যারা করবে তাদেরকে ধরবেন না। এভাবে তো দেশ চলবে না। একটা দেশে তো মানে আমরা সবাই মিলেই ক্ষতিগ্রস্ত হব। সত্যের পক্ষে তো থাকতে হবে, সত্য কথাগুলি তো বলতে হবে। আজকে একটি বিষয় তারা দেখাতে পারছে না যেটা শেখ হাসিনা করেছেন, যার ফলে দেশ ক্ষতি হয়েছে, বরং প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের মানুষ এটার উপকারভোগী। কিন্তু কিছু রাজাকারের শাবক এগুলো মানতে চান না, আনফর্চুনেটলি। খুবই দুঃখজনক। আজকে সকল ক্ষেত্রে শেখ হাসিনার করে দিয়ে যাওয়া এই উন্নয়নের যে নজির, যেগুলো ইভেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যখন গোটা দুনিয়া জোড়া ডিজেলের সমস্যা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আজকে পাগল হয়ে গেছে বিএনপি সরকার যে কত তাড়াতাড়ি চালু করা যায়। বানিয়ে দিয়ে গেছিল বলেই তো চালু করতে পারবেন। আজকে এয়ারপোর্টে থার্ড টার্মিনাল শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেছিল। আপনারা থাকলে পারতেন না বানাতে? পদ্মা সেতু বানাতে পারতেন না? কারণ এগুলো বানানোর জন্য যে নেতৃত্বের সাহস লাগে, সক্ষমতা লাগে, নেতৃত্বের যে দেশপ্রেম লাগে, এগুলো নাই আপনাদের। এবং এগুলো বানানোর জন্য সেই অর্থের সংস্থান করে তারপর বানাতে হয়। এই অর্থের সংস্থান করার জন্য যে পলিসি ফ্রেমিং লাগে, সেই ক্ষমতা সক্ষমতা আপনাদের নাই। এটাই হলো বাস্তবতা। তো দেশের মানুষকে আমি আহ্বান জানাবো, সত্যের পক্ষে শুধু থাকেন, তথ্যের পক্ষে থাকেন, অপতথ্যকে রিজেক্ট করেন, প্রত্যাখ্যান করেন। নিজের ভালোর জন্য, মঙ্গলের জন্য। অন্য কারো পক্ষে অবস্থান নিতে হবে না, সত্যের পক্ষে শুধু অবস্থান নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।